সংসার জীবনটা যেদিন থেকে শুরু করেছি 10 দিকে সামাল দেওয়া শিখে গিয়েছি। সংসার জীবনটা যেদিন থেকে শুরু করেছি নিজেকেই ভুলে গিয়েছি, নিজের কথা চিন্তা করাই ভুলে গিয়েছি। এখন নিজের কাছে নিজেকেই অচেনা মনে হয়। সেই মানুষটা, যে মানুষটা তেলাপোকা দেখলেও ভয় পেত, এখন সে কত বড় বড় কাজ করে বসে। সংসার করতে এসে শিখেছি কিভাবে স্বামীর পকেটের টাকা সেভ করতে হয়। সংসারটা শুরু করেছি এবং সংসার শুরু করতে করতেই শিখে গিয়েছি কিভাবে অন্যের হুংকার সহ্য করতে হয়। সংসার করতে এসে নিজের সব কিছু বিসর্জন দেওয়া শিখে গিয়েছি। এখন নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলেছি, চিরজীবনের জন্য নিজের সব কিছু বিসর্জন করে দিয়েছি। আর সংসার করতে এসে 24 ঘন্টার একটা সার্ভিস দেওয়া শুরু করে দিয়েছি। এটা আসলে আমরা মেয়েরাই শুধু পারি। মেয়েদের আসলে আল্লাহ তাআলা অনেক ধৈর্য ধরার তৌফিক দান করেছেন এবং ধৈর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সংসার করতে এসে নিজের হাতটা পুড়িয়ে সবার সামনে সুন্দরভাবে মজাদার খাবার তুলে দেওয়ার ক্ষমতা আমরা মেয়েরাই রাখি, কিন্তু ঠিক সঠিক সময়ে এই পোড়া ঘায়ে মলমটা লাগানোর কথাও আমরা ভুলে যাই। সংসার একটা আজব জায়গা, যে জায়গাটাতে আমরা মেয়েরাই শুধু মানিয়ে নিতে পারি, আলহামদুলিল্লাহ। সংসার জীবন শুরু করে রান্না করা শিখে গিয়েছি, রুটি গোল করা শিখে গিয়েছি, সবাইকে মেনটেন করা শিখে গিয়েছি। অনেক বড় পরিবারে বউ হওয়ার কারণে সব কিছুই মেনটেন করা শিখে গিয়েছি। পরিবারের সবাইকে মেনটেন করা শিখলেও নিজেকে পরিচালনা করাটাই ভুলে গিয়েছি। কখনো মনে হয় না যে আমার চুলটা চিরুনি করতে হবে, আমি চুলটা ছিঁড়িয়ে নিই, আমার চুলের যত্ন করতে হবে, আমার ত্বকের যত্ন করতে হবে। সংসার এরকমই একটা আজব জায়গা, যেখানে মেয়েরা সব কিছু মেনটেন করলেও, সবার সব আবদার পূরণ করলেও নিজের বেলায় এসে গাফিলতিটা ঠিক থেকেই যায়। সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখার কথাটাই আমরা ভুলে যাই। আর আমরা যারা এরকম সংসার করছি সব মেয়েরাই এইভাবেই আমরা জীবনযাপন করে যাচ্ছি। জীবনের এই এই একটা ধাপ আমরা অনেক ক্লোজভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছি, সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু আদৌ আমরা ভালো হতে পারি না। কেন এত কিছু করার পরেও একটা বউ, একটা মেয়ের এত দোষ, এত অসম্মান, এত অবজ্ঞা, এত অবহেলা সংসার জীবনে? কিছু কিছু সময় এমন এমন কথা শুনতে হয় যেটা থেকে ভরসাই উঠে যায়, বিশ্বাস উঠে যায়, মানুষের সাথে মেশার আগ্রহটাই নষ্ট হয়ে যায়, মানুষকে ভালোবাসার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। সংসার জীবনে এই জিনিসগুলো দেখতে দেখতে কেমন যেন একটা রোবটের মতো হয়ে গিয়েছি। এই পৃথিবীতে যে যত বেশি ভালো, যে যত বেশি করে মানুষের জন্য, পরিবারের জন্য, সেই সবচেয়ে বেশি অপমানিত এবং অবহেলিত হয় আর প্রতিনিয়ত বাঁশ খেতে থাকে। আর আমরা মেয়েরা এই বাঁশ খেতে খেতে এমন একটা অবস্থায় চলে গিয়েছি, বাঁশ বাগানের মালিক হয়ে গিয়েছি, তাও আমাদের বাঁশ খাওয়া বন্ধ হচ্ছে না। আমরা ঘুরে ঘুরে ওইভাবে ওই আচরণের মানুষদের কাছেই যাচ্ছি আর প্রতিনিয়ত সেই আঘাত পেয়ে আসছি। আমরা বাঁশ খাওয়া আসলে বন্ধ করতে পারবো না, কারণ আমরা এটা নিজে থেকেই নিজেকে আবদ্ধ করে ফেলেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।